অনিয়ম শুরু করে প্রথমে মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে শেখা শুরু। সে বাবার গলার আওয়াজ শোনে, সে একটা সময় পর সে পেটের ভিতর থেকে কানে শুনতে পায়, সেখান থেকে তার শেখা শুরু। 7 বছর পর্যন্ত সে তার পরিবেশ পরিস্থিতি আশেপাশে যা কিছু দেখে, যাদের কথা শোনে, এগুলো সে শুধু ডাউনলোড করে। 7 বছর পর্যন্ত সে শুধু ডাউনলোড করে, প্রোগ্রাম ডাউনলোড করে। এবং বেশিরভাগ মানুষ ওই প্রোগ্রাম নিয়েই মারা যায়। 7 বছর পর্যন্ত সে তো ওই যে আমার ক্যারেক্টারে ওই ক্যারেক্টার তার ওই বয়সে তার ডেভেলপ করেছে। তো ক্যারেক্টার ইজ দ্য প্রোগ্রাম, যে আমি কি পছন্দ করি, আমি কি অপছন্দ করি, কিভাবে খেতে পছন্দ করি, কোন খাবার পছন্দ করি, কখন ঘুমাতে পছন্দ করি, কোন ধরনের আচরণ পছন্দ করি। তো এরকম নানান কিছু। এটা বুঝতে পারছেন আপনারা? তো ধরেন এক একটা মানুষ এক একটা পরিবেশের ফলে, যেমন এরকম অনেক গবেষণায় দেখা গেছে যে আইডেন্টিক্যাল টুইন, কিন্তু এক ভাই আর এক ভাই দুজন দুই পরিবেশে বড় হয়েছে এবং তাদের ক্যারেক্টার সম্পূর্ণ ভিন্ন, আলাদা। কারণ ওই ছোটবেলা থেকে ওই যে যা ওর আশেপাশ থেকে যেভাবে ডাউনলোড করছে, আর ও তার পরিবেশ থেকে ডাউনলোড করছে। তাহলে এই যে আজকে আপনি ফুডি, আপনি অলস, আপনি বিলাস, আপনার রাত জাগা, আপনার নিজের প্রতি টেক কেয়ার না করা, এগুলো সব কিছু হচ্ছে এটা আপনার ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের মূল তৈরি হয়েছে 7 বছর। আর এখন এগুলো আস্তে আস্তে হয়তো একটা একটা করে, ধরেন আপনার বন্ধুদের সাথে কিছু আপনি ওখান থেকে, যে একসময় আপনি আর্লি ঘুমাইতেন কিন্তু আপনি মেডিকেল হোস্টেলে গেছেন, দেখেন সবাই রাত জাগে, তা আপনি বললেন যে এখানে যদি আমি রাত্রে আর্লি ঘুমাই, আমার গাইয়া, তুই কি গাইয়া নাকি? রুমে 4 জন থাকে, একজন, যেমন আমার রুমে থাকতো ইসমাইল, আমার ফ্রেন্ড, তো ওরে আমরা গাইয়া কইতাম। আমরা রাতে হল্লা মোল্লা করতাম, আর ও 9টা 10টায় ঘুমাইতো, হ্যারে আমরা ডিস্টার্ব করতাম, গাইয়া কইতাম। তো এইভাবে আপনি যখন পরিবেশ পরিস্থিতির কারণে দেখা যাবে আপনি অন্যদের মতো হয়ে যাবেন। বুঝেন নাই কথা? তো এখন আপনার বাচ্চারা আপনি একদম ঘরের মধ্যে সব ভালো ভালো খাবার দিয়েছেন। এই মেয়ে ভার্সিটিতে গেছে, এরা হোস্টেলে দিচ্ছেন, এখন মনে করেন যে ওখানে বন্ধু বান্ধব মিলা, দেখে যে এরা বার্গার খায়, এরা স্যান্ডউইচ খায়, এরা ফ্রেঞ্চ ফ্রাই খায়, আজকে এখানে ওইখানে কি খাবার ওইটা দেখতে ওই দোকানে খায়, আরেকদিন এই দোকানে খায়, আরেকদিন সেই দোকানে খায়, বিভিন্ন রেস্টুরেন্টে যায় বান্ধবীরা একসাথে যায়, ওখানে গল্প গুজব করে, বন্ধু বান্ধব মিলে খায়। তো এইভাবে সে ওই যে ওদের সাথে মিশে মিশে ও ওরকম হয়ে যায়। বুঝেন নাই? আর যদি সে দেরি করে ঘুমায়, তা তো আর ভোরে উঠতে পারবে না। তা আগে সে ভোরে উঠতো, জিকির করতো, নামাজ পড়তো। এখন ওখানে যে বেটা তুই কি হুজুর নাকি, তুই আলেম, তুই আসছিস মেডিকেলে পড়তে, তুই আবার দেখি যে এইসব বসে বসে সকালে সব কি করস? বুঝেন নাই? দেখা গেল আর ওই তার ভালো জিনিসটা ছাইড়া নষ্ট হয়েছে। এরকম আমাদের সাথে একটা ছেলে ছিল, ও খুব নামাজি, ফরেজগার ছিল, কিন্তু কিছুদিন পরেই আল্ট্রা মডার্ন হয়ে গেছে ওই মেডিকেলে হোস্টেলে থেকে থেকে। আবার একটা ছেলে ছিল, সে বিড়ি সিগারেট খাইতো, আর সেরা প্যান্ট পরে চলতো, আবার ওখানে সে তাবলিকের আবার আমির হয়ে গেছে, বড় দাড়ি জব্বা হয়ে গেছে। এরকমও হয়েছে। আবার কেউ আবার গাঁজাখোর হয়েছে, মদখোর হয়েছে, কেউ আবার নেশাখোর হয়েছে, কেউ ডাইল খাইছে, কেউ গাঁজা খাইছে। এক একজন এক এক লাইনে চলে গেছে। যে যেই দলের সাথে মিশছে, সিনিয়র যাদের সাথে মিশছে, ও তাবলিকের ভাইদের সাথে মিশছে, ও মসজিদে যে নামাজ পড়ছে, ও চিল্লাই গেছে, ও হয়ে গেছে আর এক রকম। আগে খাইতো সিগারেট, এখন হয়ে গেছে ভিন্ন। তা আবার আর এক ছেলে, সে আগে নামাজ কালাম পড়তো, ওখানে যাই এখন সে সিগারেট খায়। আবার আর একজন, যে যার সাথে মিশছে সে তার। এই জন্য আমরা বন্ধু বান্ধবদের সাথে যাদের সাথে মিশি, তাদের থেকেও আমরা ক্যারেক্টার অ্যাডাপ্ট করি। এই জন্য সৎসর্গে সঙ্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথাটা ওইভাবে আসছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।